চুরি করছে, তৃণমূলের টাকা খেয়ে চুরি করছে, ইভিএম বক্স পাল্টানোর চক্রান্ত এখানে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় তো ধরা পড়েছে। এই সব ব্যক্তিরা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, লিস্টের সঙ্গে মিল নেই, চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আপনি ফলো করবেন না কেন? আপনি ফলো করবেন না কেন? আপনি ডাকুন, আপনারা ডাকুন। এভাবেই চুরি করছে, আপনার মুখগুলো দেখে রাখুন। ঠিক আছে, আপনারা বসুন। আপনি গাড়িতে আপনারা যখন ছিলেন কেউ ছিল? কেউ নেই, প্রথমে কোনো পুলিশ নেই, কোনো পুলিশ নেই, কোনো পুলিশ নেই, কোনো পুলিশ নেই। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার ধরা পড়েছে, কোনো সিআরপিএফ নেই, আরপিএফ দিয়ে কাজ চালাচ্ছে এবং ধরা পড়েছে চক্রান্ত করে পাল্টাতে। যেটা নিয়ে যাওয়ার কথা ছিল 176 নম্বর বুথে, সেটা ধরা পড়ছে পাঁশকুড়া গার্লস হাই স্কুলে। পাল্টি দিলেই গল্প শেষ। দেখুন, পাঁশকুড়া পশ্চিম বিধানসভার 169 নম্বর বুথে যেটা হরিনানচক যাওয়ার কথা ছিল, সেটা চুরি করে এখানে পাঁশকুড়া পিডব্লিউডি গ্রাউন্ডে নিয়ে এসেছিল, যেখানে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। তারপরেও পুলিশ নেই, প্রশাসন নেই, সেক্টর অফিসার নেই। সেক্টর অফিসারের নাম তাপস হাজরা, সে ফোন সুইচ অফ করে দিয়েছে। মানে এভাবে প্রত্যেকটা বিধানসভায় ইভিএম পাল্টানো হচ্ছে, যেগুলো আমাদের পক্ষে ট্রেস করা সম্ভব নয়। আমরা দুটো ট্রেস করেছি, আর বাদ বাকি আমাদের পক্ষে ট্রেস করাও সম্ভব হচ্ছে না। এভাবেই চুরি হয়ে যাচ্ছে, এভাবেই চুরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ইভিএম বক্স এভাবেই চুরি হয়ে যাচ্ছে, আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। ইভিএম বক্স যাওয়ার কথা ছিল হরিনানচক, সে চলে এসছে পাঁশকুড়া পিডব্লিউডি মাঠে। তার সেক্টর অফিসারও নেই, কোনো পুলিশ প্রশাসনও নেই যখন আমরা এসে পৌঁছাই বাসে। যে এভাবে চুরি হয়ে যাচ্ছে, কিভাবে পরিবর্তন হবে? 90% ভোটের পরেও এইভাবে মানুষের ভোটকে, গণদেবতার ভোটকে চুরি করছে তৃণমূলের গুন্ডারা। তৃণমূল দর্শক, আমি একটা ভিডিও আগে করেছিলাম, সেটা ছিল বিজেপি এমপি সৌমিত্র খাঁয়ের একটা ফেসবুক লাইভ নিয়ে। উনি সেখানে বলছিলেন যে সবাই সজাগ থাকুন, দেখুন সব ইভিএম যে যাবে ভোটের পরে সেগুলো ঠিকমতো যাচ্ছে কিনা, বা মাঝখানে চেঞ্জ করে নেওয়ার কোনো চক্রান্ত হচ্ছে কিনা, সব জেগে থাকুন, দেখুন। তো একজন এমপি যেহেতু বলেছেন, তো দর্শক দেখছি যে সত্যিই সব এগুলোর কতটা সত্য মিথ্যা আছে সেটা বিচার্যের বিষয়, দেখার বিষয়, তদন্তের বিষয়। কিন্তু বিজেপির লোকেরা বিশেষ করে তারা যে সব জেগে আছেন এবং সব কিছুকে চেক করছেন, ধরার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, এটা কিন্তু পরিষ্কার। আমি পাঁশকুড়ার এক বিজেপি নেতারই ফেসবুক পেজ থেকে এটা নিলাম, উনি লাইভ করেছেন। আমি নামটা যদি একটু বলতে পারি, আমি দেখছিলাম ফেসবুক পেজে উনি এটা দিয়েছেন। আমি নামটা, ওয়েট দর্শক, তাহলে আরও রেফারেন্স দিলে একটু সুবিধা হবে। তারা যে সবাই জেগে রয়েছেন এবং সব কিছু দেখছেন খতিয়ে, কেন বাসটা এখানে, বাসে কি আছে, বাস এদিকে কেন, কাগজপত্র ঠিকঠাক আছে কি না, এই যে একটা সব কিছু একটা দেখার। আচ্ছা, সিন্টু সেনাপতি নাম তার, আমি পেজ থেকে এটা নিয়ে দেখাচ্ছি। তো বিজেপির লোকেরা সব যে জেগে রয়েছেন, এটা একটা ব্যাপার। আমি আরও সব দেখছিলাম, উত্তরবঙ্গেরও সব ওখানে। এখন এটা একটা জাস্ট প্যানিক, নাকি সত্যি এরকম চেঞ্জ করা যায়, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু ইভিএম চেঞ্জ করা কিন্তু সহজ না, এটা আমি যতটুকু শুনেছি। কিন্তু আজকালকার যা সব টেকনোলজি এবং হ্যাকিং সিস্টেম আছে, অসম্ভব সেটাই বা কী করে বলি। তো ফলে এগুলো দেখার বিষয় রয়েছে। কিন্তু বিজেপির যারা আছেন, তারা যে জেগে রয়েছেন, রাত জাগছেন, দেখছেন পরিবর্তনের জন্যে, এর জন্য কর্নিশ, এটা বলতে হবে। তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ 21-এর ভোটেও ভালো ভোট পড়েছিল। এখনকার মতো এত ভোট না, তাও পরিবর্তনের ভোটটা কিন্তু 21-এও ছিল, কিন্তু রেজাল্টটা আসেনি। তো কি হয়েছিল, কেন এরকম রেজাল্ট হয়ে গেছিল? তখন অনেক চর্চা হয়েছিল, তাহলে কি ইভিএমে কিছু এদিক ওদিক করা হয়েছে? কারণ যারা জেলা স্তরে আছেন, তাদের কাছে 20% রিজার্ভ ইভিএম থাকে খারাপ টারাপ হয়ে গেলে দেওয়ার জন্য। সেখানে কি পরে কোনো মেশানো হয়েছে? এই নিয়ে অনেক প্রশ্ন ছিল। ফলে একটা থাকে। আবার এমপি, একজন সিটিং এমপি, তিনি যখন এই প্রশ্ন তুলছেন, ফলে দলের আরও যারা আছেন তাদের মধ্যে আরও আতঙ্কটা গ্রাস করছে। ফলে সেই সব জায়গা থেকে, এবং পরিবর্তনটা হোক,
একটা বিরাট তাগিদ, রুখবো যে কোনো মূল্যে শাসকের এই তাণ্ডব বা চক্রান্ত, এই যে একটা মানসিকতা জন্মেছে না, সেই জন্যে সবাই রাত জেগে এইসব করছেন যে দেখি কোত্থেকে যায়, ঠিক জায়গায় যাচ্ছে কিনা, ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। এই যে ব্যাপারটা, এই যে তাগিদটা জন্মেছে বিজেপির এই অংশের লোকজনদের মধ্যে, এটাকে কুর্নিশ জানাতে হবে। আবারও বলছি, সত্যি এরকম করা যায় কিনা, চেঞ্জ করা যায় কিনা, সত্যি চেঞ্জের ব্যাপার হচ্ছে নাকি গাড়িটা ওখানে দাঁড়িয়েছে, এগুলো দেখার ব্যাপার রয়েছে। তবে এইগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, যেহেতু আসছে, আমিও সেটা একটু দেখাচ্ছি, কমিশনের দৃষ্টিতে আনার চেষ্টা করছি যে দেখুন তো এই যেগুলো মানে বলা হচ্ছে এগুলো এরকম হয় কি না। আর একটা প্যানিক ছড়িয়ে গেছে, আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে বলছেন দাদা তাহলে কি করে আর পরিবর্তন হবে, এত ভোট পড়েছে আর পড়েছে বলছেন, দেখুন না সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে একটা প্যানিক তৈরি হয়েছে, মানুষের মনে একটা ভয় তৈরি হয়েছে যে তাহলে কী হবে, কী দাঁড়াবে বিষয়টা। ফলে কমিশনের কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে ইভিএম চেঞ্জের ব্যাপারটা এটা কি সত্যিই করা যায়, তো কীভাবে হওয়ার সম্ভাবনা যদি থাকে সেগুলো কোন দিকটাতে নজর রাখতে হবে, একটু বলা বোঝানো। আর এই যে ইভিএম নিয়ে যাওয়া নিয়ে আসার সিস্টেমটা কি, যেহেতু মানুষের মনে এত প্রশ্ন তৈরি হচ্ছে, কমিশনের এই বিষয়ে পরিষ্কার করা উচিত। এবং ভোট তো সন্ধ্যার দিকে শেষ হয়েছে, রাতে সব যাবে, সত্যিই মানুষের মধ্যে একটা তৈরি হচ্ছে না যে কি হবে বিষয়টা। ফলে একটু পরিষ্কার করা উচিত। আমি দর্শক যেমন আজকে আরও একটা ভিডিও দেখেছিলাম, চন্দনা বাউরি যিনি বিদায়ী এমএলএ, এবারও প্রার্থী হয়েছেন, তিনি একটা গাড়ি ধরেছিলেন, তার ভিতরে ওটা কী সব ইভিএম ছিল। আমি দর্শক সেটাও একটু দেখাতে পারি আপনাদেরকে এবং শোনাতেও পারি। এই হচ্ছেন চন্দনা বাউরি, তিনিও গাড়ি ধরে মানে প্রশ্ন তুলেছেন যে এইগুলো কোত্থেকে আসছে, কেন গাড়িতে। দেখুন দর্শক উনি কী বলেছিলেন, এটা বেলার দিকে বলেছিলেন, কিন্তু তারপরে সৌমিত্র খাঁ ওইসব বললেন, এখন আবার রাত জেগে বিজেপির যারা আছেন তারা সব ধরছেন। তো দেখুন উনি কী বলেছিলেন। এই যে দেখুন, গতকাল আসানসোল দিকে দেখেছেন, এইরকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে, আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন, গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই, সেই গাড়ি নিয়ে পরে ঘুরছে, কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলায় লাই, তাহলে আমার এখানে কি হবে? কি সালতলা বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠীর ধান ফান করে যাদের আমি গাড়িতে আগুন ধরাই দেবো, হ্যাঁ গাড়িতে আমি আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তো এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে কোন জানোয়ার ঘুরছে, হ্যাঁ তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ, হ্যাঁ ভাঙিয়ে দেবো, গাড়ির আগুন ধরাই দেবো, গাড়ি, হ্যাঁ গাড়িটা তৃণমূলের পতাকা, হ্যাঁ তৃণমূলের গাড়ি আছে, তৃণমূলের পতাকা নিয়ে পরে গাড়িতে ঘুরছে, হ্যাঁ কোন ড্রাইভারটা বের করা বলে জোর মারি দেবো, আই বলে জিপ টানি দেবো, গাড়িতে আগুন ধরাবো, ভালো কথা বলেছে, চাবি গাড়ি কি যেন স্টার্ট করছে, গাড়ি হ্যাঁ তৃণমূলের ফেলাগ নিয়ে ঘুরছে, তাহলে তৃণমূলের দালাল চোরগুলো, হ্যাঁ কে বলছিল এখন আপনাকে ওইখানে যে আমি আসছি গাড়ি খারাপ হয়ে গেছে, আপনাদের গাড়ি খারাপ হবে কেন হবে? তো দর্শক, এই ঘটনা ঘটেছে, যেটাকে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যে কি ব্যাপার, এগুলো পরিষ্কার করতে হবে কমিশনকে। কারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে কি করে ইভিএম এগুলোতে আসে, ইভিএম নিয়ে যাওয়ার কি সিস্টেম আছে। যারা এমএলএ এমপি আছেন তারা এইসব ভিডিও করছেন, ছাড়ছেন,
ফলে মানুষের মধ্যে তো আতঙ্ক গ্রাস করছে না যে তাহলে আবার কি পরিবর্তনটা আটকে যাবে নাকি এত ভালো ভোট হওয়ার পরে পরিষ্কার করতে হবে। আমি চাই এগুলো কমিশনের কাছে যাক। আর এই যে ভিডিও আমি দেখছি বিজেপির যে ফেসবুক পেজ আছে সেখানে পর্যন্ত পোস্ট করা হয়েছে, তো তাহলে হচ্ছেটা কি? খুবই প্রশ্নের। তো যাই হোক, উত্তর তো আমরা খুঁজবই, কালকে দেখব এ নিয়ে কিছু বলে কিনা কমিশন। আমি সেটা দর্শক আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, আমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো। তো যাই হোক, সে তো কালকে খোঁজ নেবই, কিন্তু আবারও বলছি কি বেরোবে না বেরোবে সেটা অন্য বিষয়, কিন্তু বিজেপির বিশেষ করে নেতাকর্মীরা যেভাবে রাত জেগে রয়েছেন, এখান থেকে এটুকু পরিষ্কার সবাই কতটা পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন, যে তারা রুখছেন বা দেখছেন, নজরদারি করছেন, খোঁজ খবর নিচ্ছেন। এটা একটা বড় বিষয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।